মহেশপুর গ্রামের দক্ষিণ প্রান্তে প্রতি শুক্রবার যে হাট বসে, সেই হাটের একদম শেষ প্রান্তে যে বাড়িটা আছে সেটাই হলো কালুর বাড়ি। কালু পেশায় একজন চাষি। সারাদিন মাঠে চাষ করে রাত্রে নিজের বাড়ি ফেরে। বাড়িতে তার বৃদ্ধ মা এবং কালু দুজন মিলে থাকে। খেতে বসার আগে তার মা তাকে বলল, দেখ বাবা কালু, আমি আর কতদিন, একটা বিয়ে কর, নইলে এই সংসারের হাল কে ধরবে? হ্যাঁ মা, করব, কিন্তু এই চাষিকে কেই বা বিয়ে করতে চাইবে? তুই যদি বলিস তবে আমি পাশের গ্রামে এক ঘটক থাকে, ওর সাথে কথা বলবো। কালু রাজি হয়ে যাওয়াতে তার মা পরের দিন সেই গ্রামের ঘটকের সঙ্গে কথা বলে। ঘটক তার জন্য কথা দেয় একটা মেয়ে জোগাড় করে দেবে বলে। তারপর দেখ, আজকে আমি কথা বলে এসেছি, তোর ঠিক একটা সুরাহা হয়ে যাবে। আর ভালো লাগছে না, এই রোজ এক মাঠে কাজ করা। সত্যি এবার বিয়ে না করলেই নয়। পরের দিন সকালে মাঠে কাজ করতে করতে এমন সময় ঠিক তার সামনে থেকে একটা বড় সাপ বেরিয়ে চলে যাচ্ছে। কালু হঠাৎ ভয় পেয়ে যায় এবং তার পাশে থাকা একটা মোটা লাঠি তুলে তার পিছন দিকে মারে। সঙ্গে সঙ্গে সাপটা একটা মানুষের আকার নিয়ে নেয়। কে মারলো? কে মারলো আমাকে? আমার পায়ে এত জোরে কে মারলো? ওই চাষিটা আমায় মেরেছে বলে কালুর দিকে এগিয়ে আসতে থাকে। আমাকে ছেড়ে দাও, আমি বুঝতে পারিনি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি আমাকে আঘাত করেছো, আমি এখন তোমার সঙ্গে যাব। কিন্তু আমি তোমায় রাখবো কোথায়? যেখানে তুমি থাকবে সেখানেই আমাকে রেখে দেবে। আমার কুটিরে খুব বেশি জায়গা নেই, আমি তোমাকে রাখতে পারবো না। হয় তুমি আমাকে নিয়ে যাবে, না হলে আমি তোমাকে এক্ষুনি শেষ করে দেব। না না, আমাকে শেষ করো না, আমি তোমার সব কথা মানবো। তারপর কালু বাধ্য হয়ে ইচ্ছাধারী কালনাগিনকে তার নিজের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর এটা আবার কাকে বাড়ি নিয়ে এলি? তুমি এখানে বসো। কি রে, আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? বল, কাকে নিয়ে এসেছিস? মা, তোমাকে সব পরে বলবো, এখন কিছু জিজ্ঞাসা করো না। তুমি আমাদের জন্য একটু খাবার ব্যবস্থা করো। খাবার কই? 2 হাত মুখ ধুতে গেলি, আমাকে বললি খাবার দিয়ে রাখতে। আমি তোর সাথে আসা মেয়েটাকে খাবার দিলাম, ও তো একাই আমাদের দুজনের খাবার খেয়ে চলে গেল। আমরা এখন কি খাবো? ও ভগবান, কি জ্বালায় পড়েছি। কেন? কে কে ওই মেয়ে? আমি তখন মাঠে নিজের মনে কাজ করছি, এমন সময় আমার সামনে একটা মস্ত বড় সাপ চলে আসে। আমি ভয় পেয়ে তার লেজের দিকে লাঠি দিয়ে মারি। আহো, আমি তো প্রশ্ন করছি এই মেয়েটাকে, এর সঙ্গে তোর মাঠের ঘটনাটা কি করে এলো? আরে শেষ তো করতে দাও আগে। আচ্ছা, তুই বল। যেই সাপটার লেজে জোরে মেরেছি, সঙ্গে সঙ্গে সাপটা একটা নারীর আকার নেয় এবং বিকট শব্দে চিৎকার করতে থাকে। তারপর দাবি করে আমি ওর পায়ে মেরেছি, তাই জন্য ও এখন আমার সঙ্গে থাকবে। হায় 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 হায়, এখন এখন কি হবে? সেটাই তো পড়েছি মহা মুশকিলে। ও মা গো, বাঁচাও
বাঁচাও, ঘরে সাপ! আরে আসতে বলো, এখনই যদি শুনতে পায় তাহলে হয়ে গেল। এখন এখন কি উপায় আছে বল তো? আমি বলছি কি, আমরা যদি গ্রামের ওঝার সঙ্গে একটা কথা বলি এই বিষয় নিয়ে, তবে কেমন হয়? এই এই সাধারণ বিষয় নিয়ে কি ওঝা আলোচনা করবে? গিয়ে দেখা যাক কি হয়। যথারীতি তার পরের দিন কালু এবং তার মা চলে যায় ওঝার কাছে। ওঝাকে গিয়ে সবটা খুলে বলায় ওঝা সব শুনে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুই যে সর্বনাশ করে ফেলেছিস, এখন এর থেকে বাঁচার কোনো উপায় আমার জানা নেই। আপনি আপনি কোনো কোনো উপায় করে আমার ছেলেটাকে বাঁচান। আমাকে একবার দেখাতে পারবে? নিশ্চয় নিশ্চয়, আপনি আসুন আমাদের সাথে, চলুন, ও ও আমাদের বাড়িতেই আছে। এরপর ওঝা রাত্রিবেলা তাদের বাড়িতে যায়। গিয়ে জানলা দিয়ে একবার উঁকি মেরে দেখে এবং তারপর কালুকে ডেকে বলে, অভিশাপপ্রাপ্ত একটি কাল নাগিনী। মানে ও কোনো এক তান্ত্রিকের তন্ত্র সাধনা একবার ভঙ্গ করেছিল। সেই দিন সেই তান্ত্রিকের অভিশাপে ও কাল নাগিনী হয়ে যায়। এখন ওর এই অভিশাপ মুক্ত হওয়ার একটাই উপায় আছে, ওর বিয়ে দিতে হবে। কিন্তু কিন্তু কার সাথে ওর বিয়ে দেব? যে পুরুষের জন্ম পূর্ণিমা তিথিতে রোহিণী নক্ষত্রে হয়েছে, একমাত্র তার সাথেই ওর বিয়ে হলে এই অভিশাপ মুক্ত হবে এবং স্বাভাবিক মানুষে রূপান্তরিত হবে। আমার ছেলের জন্ম তো পূর্ণিমা তিথি রোহিণী নক্ষত্রতেই হয়েছিল। না, আমি ওই কালনাগিনীকে বিয়ে করতে পারবো না। যদি তুমি ওকে বিয়ে না করো তবে ও এই বাড়ি ছেড়ে যাবে না এবং বিয়ের পরে ও স্বাভাবিক নারীতে রূপান্তরিত হবে। এরপর সবার কথা শুনে রাজি হয়ে যায় কালু এবং সেই কাল নাগিনীর সঙ্গে তার বিবাহ হয়। তারপর আশ্চর্য রকম ভাবে সেই কাল নাগিনী মানুষে রূপান্তরিত হয়। তুমি আমায় রক্ষা করেছো, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আমাকে তুমি অভিশাপ মুক্ত করেছো। এর জন্য আমি তোমার কাছে সারা জীবন ঋণী থাকবো। না, তুমি সুস্থ হয়ে গেছো, অভিশাপ মুক্ত হয়েছো, এতেই আমরা খুশি। যাক, এবার সব তাহলে ঠিকঠাক হয়ে গেছে। আমায় ক্ষমা করে দেবেন। আমি আপনার তন্ত্র সাধনা সেদিন ভঙ্গ না করলে আমায় এত বছর ধরে শাস্তি পেতে হতো না। তার মানে আপনি ছিলেন? হ্যাঁ, ও সেদিন আমারই তন্ত্র সাধনা ভঙ্গ করেছিল, যার জন্য আমি ওকে অভিশাপ দিয়েছিলাম। তবে আজকে ও অভিশাপ মুক্ত। তোমরা এবার সুখে সংসার করো। তবে গ্রামে যে সবাই আপনাকে ওঝা বলে জানে? ওই ঘটনার পর থেকে আমি তো তন্ত্র সাধনা ছেড়েই দিই এবং এই গ্রামে এসে বসবাস করতে শুরু করি। তবে ছেড়ে দে এই সব কথা। এবার তোরা একটু সুখে শান্তিতে থাক। আমি চলি।